আজকে আমরা পড়বো কি প্রফিট লস। তাহলে প্রফিট লস পড়তে গেলে প্রথমত আমাদের প্রথম কি জানতে হবে, প্রফিট লসের মধ্যে যেটা মেন কথা লাভ আর ক্ষতি। তাহলে লাভ ক্ষতি আমাদের জানতে গেলে লাভ আর ক্ষতি আমরা ইংরেজিটাই মনে রাখবো, কারণ যেহেতু আমাদের ইংলিশে কোশ্চেন আসে। তো লাভ ক্ষতি প্রথমত এক হচ্ছে কি কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কি ক্রয় মূল্য, আর 2 নম্বর হচ্ছে কি সেলিং প্রাইস। কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, এই কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের মধ্যে কস্ট প্রাইস কি না দ্য প্রাইস অ্যাট হুইচ অ্যান আর্টিকেল ইজ পারচেজ। কোনো আর্টিকেল যখন আমি পারচেজ করব তাকে আমরা কি বলছি কস্ট প্রাইস। সেলিং প্রাইস কাকে বলছি, সেলিং প্রাইস কাকে বলছি না সেলিং প্রাইস তাকেই বলছি যেখানে প্রাইস অ্যাট হুইচ আর্টিকেল ইজ সোল্ড মানে বিক্রি করব, দ্য প্রাইস অ্যাট হুইচ অ্যান্ড আর্টিকেল ইজ সোল্ড তাকে আমরা কি বলছি সেলিং প্রাইস। তাহলে তার আমার কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এটা হচ্ছে আমার মেন কথা। একে আমরা শর্ট ফর্ম একে লিখি সিপি মানে সি ডট পি, আর একে লিখি এস ডট পি। এবার আমাদের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন করতে গেলে কিছু ফর্মুলা আমাদের মেনটেন জানতে হয়। এই যে প্রফিট এবং লস, লাভ ক্ষতি, তাহলে কোনো কিছু যখন আমি প্রফিট জানতে চাইবো লাভ জানতে চাইবো সেক্ষেত্রে কি হবে না প্রফিট equals to or gain equals to selling price minus cost price CP। তাহলে কি বললাম, যদি আমি প্রফিট কোনো জিনিসের লাভ করি তাহলে আমাকে কি করতে হবে, আমার সেলিং প্রাইস যেটা সেটা থেকে আমার কস্ট প্রাইসের যেটা ভ্যালু সেটা মাইনাস করে দিলে তবে আমি কি পাবো, আমার প্রফিট পাবো। এবারে দেখো যেমন আমি প্রফিটটা পাচ্ছি সেরকম আমাকে লস, তাহলে লস ক্যালকুলেশন করার সময় লস ইকুয়ালস টু কি না সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। তাহলে প্রফিট এবং লস কোনো কিছু পারচেজ করতে গেলে সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলা এইটা মেনটেন করতে হবে। এইবারে দেখো যখন আমি কোনো কিছু জিনিস পারচেজ করছি তার কিছু কিছু ফর্মুলা আছে। প্রথমত হচ্ছে কি পার্সেন্ট অফ গেইন মানে প্রফিটের পার্সেন্টেজ কত পার্সেন্টেজ প্রফিট করছি, সেক্ষেত্রে কিছু ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো কি কি না দেখো, এক নম্বর দেখো আমি প্রফিট নিয়ে লিখছি, তাহলে প্রফিট ইকুয়ালস টু, প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রফিট ইকুয়ালস টু কি লিখবো, তাহলে আমার প্রফিট যেটা হচ্ছে সেটা ইনটু 100 বাই আমার কস্ট প্রাইস, এটা হচ্ছে আমার প্রফিটের ফর্মুলা। নেক্সট হচ্ছে দেখো আমি যদি এবার এটা হচ্ছে প্রফিট পার্সেন্টেজ বের করতে চাই, এবারে যদি আমি লসের পার্সেন্টেজ বের করতে চাই সেক্ষেত্রে এর ফর্মুলা কি হবে, লস পার্সেন্ট ইকুয়ালস টু লস ইন্টু 100, তাহলে কি হবে সেটাতে তাহলে আমার কস্ট প্রাইস। ক্লিয়ার? এইবার ধরো তুমি সেলিং প্রাইস জানতে চাইবে যে সেলিং প্রাইসটা কত, ধরো কোনো একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে সেলিং প্রাইস বলে দিল, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে না সেলিং প্রাইস ইকুয়ালস টু 100 প্লাস প্রফিট বাই 100 ইন্টু কস্ট প্রাইস। সেলিং প্রাইস মিন হচ্ছে মানে সেলিং প্রাইস বিক্রয় মূল্য। এইবারে দেখো এইরকম কিছু কিছু ফর্মুলা আছে। প্রথমত যেটা আমি তোমাদের বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা আর্টিকেল তুমি সোল্ড করেছো অ্যাট দ্য গেইন 20%, মানে তুমি 20% প্রফিট করেছো, তাহলে সেক্ষেত্রে তোমার সেলিং প্রাইস কত হবে, গেইন করেছো মানে লাভ করেছো তাহলে 120%। আর যখন তুমি একটা আর্টিকেল সোল্ড করছো লস করেছো 10%, সেক্ষেত্রে তোমার সেলিং প্রাইস কত হবে 90% অফ কস্ট প্রাইস। কি বললাম বুঝতে পেরেছো? এবার একটা ইকুয়েশন লেখো, মানে একটা ফর্মুলা লেখো এ টেবিল ইজ বট ফর rupees 950,
A table is bought rupees 950 and sold at rupees 1140. Find the gain percentage. ফাইন্ড দ্য গেন পার্সেন্ট। তাহলে কি বের করতে বলেছে? গেন বের করতে বলেছে, পার্সেন্ট অফ গেন বের করতে বলেছে। তাহলে শুভেন্দু, সোরেন, সুমন, সায়ন ক্যালকুলেশনটা করো। আর একবার রিপিট করছি, এ টেবিল ইজ বট ফর ₹950 অ্যান্ড সোল্ড অ্যাট ₹1140। ফাইন্ড দ্য গেইন পার্সেন্ট। বলো অ্যান্সার কত হবে? তাড়াতাড়ি ক্যালকুলেশন করো। দেখো এখানে এই যে প্রফিটের ফর্মুলাটা দেখতে পাচ্ছ, প্রফিট আর গেইন হচ্ছে একই কথা, আমি লিখেছি দেখো, প্রফিট আর গেইন হচ্ছে একই কথা। তাহলে আমার প্রফিট কত পার্সেন্টেজ বের করতে হবে? বলো শুভেন্দু, কত বেরিয়েছে অ্যান্সার? বলো তাড়াতাড়ি বলো। সোরেন বলো কত অ্যান্সার বেরিয়েছে? এই ফর্মুলা ইউজ করো, এই ফর্মুলা ইউজ করলেই পাওয়া যাবে। বলো কত বেরিয়েছে? মুখে বলো, মুখে বলো কত বেরিয়েছে। হ্যাঁ, কি বলছো জোরে বলো। দেখো প্রথমটা আমি বলে দিচ্ছি, যেহেতু হয়তো প্রবলেম হচ্ছে, মানে হয়তো বুঝতে পারছো না। দেখো প্রথমত কি বলেছি, 950 টাকা তার সেল কস্ট প্রাইস। তাহলে আমার সিপি কত বলেছি? 950। ঠিক আছে, এরপর কি বলেছি, সেলিং প্রাইস কত বলেছি? 1140। তাহলে আমার এইটা রুপিস হচ্ছে 950, এটা রুপিস হচ্ছে আমার 1140। কস্ট প্রাইস আমার 950, সেলিং প্রাইস হচ্ছে 1140। তাহলে সেক্ষেত্রে আমার গেন যদি বলি, আমি প্রফিট যদি বলি বের করি, তাহলে প্রফিট ইকুয়ালস টু কী হবে না, প্রফিট ইকুয়ালস টু 1140 মাইনাস 950। এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি দেখো। ঠিক আছে, তাহলে 1140 মাইনাস 950 ইকুয়ালস টু কত হয়? 190। তাহলে আমার প্রফিট কত? 190। এবারে কি বলেছে আমার কোশ্চেনে? পার্সেন্ট অফ প্রফিট। তাহলে পার্সেন্ট অফ প্রফিটের আমার ফর্মুলা কি? প্রফিট ইন্টু 100 বাই কস্ট প্রাইস। তাহলে প্রফিট আমার কত বেরোলো? 190। 100 আর আমার সেলিং প্রাইস, কস্ট প্রাইস কত? 950। তাহলে আমি ক্যালকুলেশন করলে কত পাবো? এটার পার্সেন্ট সমান 20%। ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে তাহলে এটা আসবে। তাহলে আমার যদি বলে যে একটা টাইলে টেবিল সে কিনেছিল 950 টাকা এবং বিক্রি করেছে কত? 1150 টাকা। তাহলে তার গেইন অফ পার্সেন্টেজ কত? তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার কত বেরোলো? 20%। এইরকম টাইপের কিছু কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তোমাদের কোশ্চেনে আছে।